সজলের কাছ থেকে জেনে নিতে চাবো। সজল, 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আজকে। তো আজকের পরিস্থিতি বোঝা যাচ্ছে যে ভয়াবহ দিকে রূপ নিচ্ছে। 72 ঘন্টা সামনে আরও খারাপ পরিস্থিতি আসতে পারে। স্কুল কলেজ অধিকাংশই বন্ধ। তো আজকে কি দেখছেন আপনি বাইরের পরিস্থিতি? রোজ আপনাকে ধন্যবাদ। তীব্র তাপপ্রবাহ আরো 72 ঘন্টা চলবে এমনটি বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। আপনি যেমনটি বলছিলেন, এই বিষয়ে আজকে আবহাওয়া অফিসের যে কথা, কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের কর্মকর্তার সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছেন গত যে কোনো বছরের তুলনায় এবার এপ্রিলে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। এই কারণে আগামী যে কয়েকদিন সেটি তাপ অব্যাহত থাকবে এবং তাপপ্রবাহ চলমান থাকবে সারা দেশেই। আমি এই মুহূর্তে কালসি রয়েছে, আপনি দেখছেন ক্যামেরার চোখে নিশ্চয়ই যে মানুষ তীব্র তাপের কারণে যেখানে ছায়া পাচ্ছেন সেখানেই আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ মানে প্রচন্ড তাপ প্রবাহ থাকে। আপনি যেটি বলছিলেন যে স্কুল কলেজ বন্ধ, স্কুল কলেজ না থাকায় রাস্তাঘাটে যানজটের যে মাত্রা রাজধানীতে সেটি কিছুটা কম, কিন্তু গরমের তীব্রতার কারণে মানুষ হাঁসফাঁস অবস্থা মানুষের। এই কারণে সবাই চেষ্টা করছেন যতটা সম্ভব ছায়ায় থাকার। আর বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তীব্র রোদে যাদেরকে বের হতে বাধ্য হতেই হচ্ছে, তারা প্রচন্ড পরিমাণে যে গরমের কষ্ট সেটি সহ্য করেই তাদেরকে আসলে বাইরে কাজে বের হতে হচ্ছে। আমি কথা বলছিলাম বেশ কয়েকজন মানুষের সঙ্গে, তারা প্রত্যেকেই যেটি বলছেন, অনেক মুরব্বীর সঙ্গে কথা হচ্ছিল কয়েকজন, যারা এর আগে এই ধরনের গরমের তীব্রতা এপ্রিল মাসে তারা অনুভব করেননি, যেটি এখন অনুভূত হচ্ছে। এর কারণ মূলত গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলা হচ্ছে। এর আগে অনেকদিন ধরে জলবায়ু বিশেষজ্ঞরা বলে আসছিলেন যে এই বছর গরমের তীব্রতা বেশি হবে। আবহাওয়া অফিসের বার্তাও অনেকটা একই রকম। তারা গত যে কোনো বছর সর্বোচ্চ তাপমাত্রা, বিশেষ করে গত বছর সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত আবহাওয়া অফিস যে পূর্বাভাস তারা দিয়েছিল, কিন্তু এবছর সেটি 43 পর্যন্ত তারা দিয়েছে এবং এরই মধ্যে আমরা 42.6 ডিগ্রি পর্যন্ত আমরা কিন্তু তাপমাত্রা দেখেছি চুয়াডাঙ্গায় গতকালকে। এবং আজকেও তাপমাত্রা একই রকম থাকবে এবং আগামী 3 দিন 72 ঘন্টা একই রকম থাকবে। যদিও আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে রোদের তীব্রতা বেশি থাকবে, তাপপ্রবাহ বেশি থাকবে, তাপের অনুভূতি বেশি হবে, কিন্তু আজকে সকাল থেকে বিশেষ করে রাজধানীতে কিছুটা বাতাস বইছে আর কিছুটা জলীয় বাষ্পের পরিমাণও কিছুটা কম, যে কারণে গরমের যে অনুভূতি সেটা আজকে দুপুর পর্যন্ত কিঞ্চিত কম থাকবে। দুপুরের পর থেকে সেটি আরো বাড়তে পারে। সজল দাস, আপনাকে ধন্যবাদ।